ক্যামেরা আছে, ক্যামেরা টেনে তোল। তো হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা একদম রাস্তার উপরে সাইকেল চালাতে শুরু করলাম। তো আজকে সাইকেল নিয়ে বেরিয়েছি, ক্যামেরাটা সাইকেলে ফিট করা। আর আজকে যাচ্ছি একটা যুদ্ধ করতে। তো যুদ্ধটা কি হতে চলেছে তোমরা দেখতে থাকো। আর এখন ভোরবেলা প্রায় 6টা বাজে, ছটা এখনো বাজেনি। আর আমরা চলে এসেছি বসিরহাট ব্রিজের এখানে। তো চলো দেখো পুরো ভিডিওটা, বেশ মজার হবে, থ্রিল আছে, অনেক কিছুই আছে। কি আছে আমি নিজেও জানি না। তো চলো ভিডিওটা দেখা যাক কি হয়। তো ব্রিজের উপরে উঠেই গেছি, আর একটুখানি বাকি উঠলে ব্রিজের উপরে। তো এই উঠতে খুবই কষ্ট হয় সাইকেল নিয়ে। যাই হোক, ওয়েদারটা খুব ভালোই আছে এখন, ঠান্ডা নেই বললেই, হালকা হালকা ঠান্ডা, হালকা রোদ উঠছে, খুবই ভালো ওয়েদার, গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না। তো এখান থেকে যাব হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের ভিতরে। তো চলো সে যাই। আর রাস্তা তো ব্রিজ পর্যন্ত ভালো, তারপরে গ্রামের ভিতরে অনেকটাই খারাপ আছে, উঁচু নিচু রাস্তা, খারাপ ঠিক না, উঁচু নিচু রাস্তা। তো যাই হোক দেখো, খুব ভিডিও। আর সকালবেলা বেশ ভালোই লাগছে সাইকেল চালাতে, আর বেরিয়েও একটা বেশ ফ্রেশনেস ভাব আছে সকালবেলা। আর এটা একদম গ্রাম বলতে গেলে, একটা গ্রাম মতো। আর তোমরা যারা বসিরহাটে জানো জায়গাটা অবশ্যই চিনবে, আর যারা জানো কমেন্টে বলো তো আমি এখানে কোথায় যাচ্ছি। তো যাই হোক চলো। আর এখানে অনেকে মর্নিং ওয়াক করতে আসে এই জায়গাটা। আর এই রাস্তাটা একদম শেষ হয় একটা ভাটাতে গিয়ে, ভাটার নামটা আমি জানি না। তো আজকে আমি একা না, আমার সাথে যে সামনে সাইকেল নিয়ে যাচ্ছে জয়, তো একে তোমরা আগে দেখোনি, তো তার সাথে পরিচয় করিয়ে দেবো। চলো তাহলে যাই আমাদের গন্তব্যে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি একদম আমাদের বসিরহাটের বিখ্যাত ইছামতি নদী। একটাই নদী আছে, তো নদীর একদম ধারে, একদম দেখতেই পাচ্ছ নদীতে পুরো চর পড়ে আছে। তো এটাই আমাদের গন্তব্য। আর কি কি করি সেটা দেখতে থাকো, ঠিক আছে? মেন তো সেখানেই। তো এই এখানে আমরা দেখতেই পাচ্ছ এই যে চরে চলে এসেছি, আর আমার সাথে আছে এই যে জয়ব্রত বিশ্বাস। একে তোমরা এখনো পর্যন্ত ভিডিও কোনোদিন দেখোনি, আমার ভাইও বলতে পারো, আবার তো কাছের বন্ধু দুটোই। তো ঠিক আছে, এখন এই চরে নামবো, রোদও আছে ভালো। চলো নামি, তারপর দেখা যাক কি হয়। ওখানে নামিয়ে হালকা নামিয়ে আটটু নামা, আমিও তো নামবো। নামিয়ে ওইখানটা রেখে দেয়, তারপরে ঠিক আছে ফার্স্টে ওই নামছে, নামুক, আরও আমি নামবো, সেটাও ভিডিও করবে। ইনক্লাব জিন্দাবাদ। এতটা যাওয়া তো রিক্স সাইকেল নিয়ে। তোকে তো বললাম আমি হবে, দেখিস ওখানে ওই এর মধ্যে ঢুকে যাস না আবার। তোর ফোন নিয়ে ঢুকে না গেলেই হলো, যতক্ষণ তোর ফোন নিয়ে ঢুকবো না ততক্ষণ ঠিক আছে। চলছে, তুই একটু ক্যামেরার বাঁ দিকে চলে যেতে পারিস, আমি মাটির দিকে তাকিয়ে হাঁটছি তো। এই বাবা, ও তোর মুখ। এদিকে 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 এখনো যাবো অতটা যাবো। এদিকে ওদিকে দেখা ব্রিজটা, দেখা ব্রিজটা দেখা। ওই তো ব্রিজ দেখা যাচ্ছে না, মানে তোকে পয়েন্ট করতে বললাম। ওই যে আরো যাবো তো ওদিকে। চলো আরো নদীর মাঝখান পর্যন্ত যাবো সাইকেল নিয়ে, যেখানে চালানো যাবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। না মনে হচ্ছে যাওয়া রিস্ক।
কিন্তু এটা পুরো চড় না, এটা এর মধ্যে মাটি আছে, পুরো বালি না। ওই দিকটা বেশি শক্ত। হ্যাঁ ওদিকে চল। তো প্রায় ওই দেখতে পাচ্ছ ওই যে নৌকা, ওখান থেকে এতটা হাঁটতে হাঁটতে এলাম, মানে ওই জায়গাটা পুরো নরম, মানে হাঁটাই যাচ্ছে না, পুরো কষ্ট হয়ে গেছে, 300-400 মিটার হয়ে গেছে। তো এইদিকের মাটিটা শক্ত, এদিকটাই মেন চর, এখানটা পুরো শক্ত দেখতে পাচ্ছ, পুরো কালো মতো। মানে এইদিকে এলাম, আর ওখানে হাঁটা তো দূর, সরি সাইকেল চালানো দূর, হাঁটাও যাচ্ছে না। তো তোর এক্সপিরিয়েন্স? আর এখানে এই যে দেখতে পাচ্ছেন নদীর মানে সাদা বালি যারা তোলে, এরা সকালবেলা সাদা বালি তুলছে। এখানে প্রচুর শক্ত মাটি, এখানে সব কিছুই করা যাবে। তো দেখা যাক কি করা যায়। ইছামতি নদীর মাঝখানে সাইকেল চালাচ্ছি, মাঝখানে ওই পাটটা দেখা আরো এদিকে পারবি না, ওখানে ঢুকে যাবে, সাইকেল নিয়ে ঢুকে যাবে কিন্তু। কষ্ট হয়ে গেছে, ওই সাইডটা দেখা দেখো। তো এবার একেও এক্সপিরিয়েন্স করাচ্ছি নদীর মাঝখানে সাইকেল চালানোর। ও বলছে চালাবে না, কিন্তু আমি বললাম এটা ওয়ান টাইম অপরচুনিটি, কষ্ট তো হবে বালির মধ্যে না। তাই পুরো সাইডে ভাটা, নদী যা চল যা, সোজা নদীর মাঝখানে চল যা, সোজা হুড় করে নাবি দেবে। দেখতে পাচ্ছ পাড় ওই যে একদম কাছে নদীর, আমরা পুরো নদীর মাঝখানে বলতেই গেলে। ঘপ করে ঢুকে আসছে না নিচে। আর ওই যে ব্রিজ দেখতেই পাচ্ছ, আমরা ব্রিজের একদম মাঝখানে। এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স। এই জিনিসটা আর কেউ আগে কোনোদিন করেছে বলে আমার মনে হয় না। যদি কেউ করে থাকো আমায় জানিও কমেন্টে। কি বলছিস? ভিক্টরি স্বাভাবিক। এই যে জল দেখতেই পাচ্ছ কতটা। তো এবার একটু ঘুরে টুরে যদি ছবি টবি তুলে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। তো ঠিক আছে, আবার একটু পরে দেখা হচ্ছে তোমার সাথে। চল তুই নিয়ে আয়, আমি তো নিয়ে এলাম, তুই নিয়ে চ। ফোন করিস কেন? আমার কষ্টটা তুই বুঝিস না। আবার এর পরে একটু নরম হবে, এই আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। চাকা, সেই চাকা সাইজ দে। ক্যামেরা আছে, ক্যামেরা টেনে তোল। আমি ঢুকে যাচ্ছি আজকে এখানে যাবি, তাড়াতাড়ি করতে হবে, দাড়ি পড়লে হবে না। আমি দাঁড়িয়ে যাইনি সাইকেলে। কতটা ঢুকে গেছে। কিছু কিছু জায়গায় চোরাবালি টাইপের আছে। এসে গেছি তো, আর একটুকুনি হবে। তুই পারবি, তোর উপর আমার ভরসা আছে, তুই পারবি। আসার সময় আমি নেমেছিলাম, যাওয়ার সময় ওর দায়িত্ব নিয়ে যাওয়ার, কারণ
ওরও ওয়ান টাইম অপরচুনিটি আছে ইচ্ছামতি মাঝখানে সাইকেল চালানো, সেই জন্য এইটুকুনি কাঁধে নিয়ে যেতে হবে, কারণ এখানে আমি দেখ সাইকেলে হবে হবে। জয় বজরংবলী। না 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 ওয়েট ওয়েট তো আমার পুরো গাড়ি ঠিক আছে ঠিক আছে এক্ষুনি বললাম না আমি সোনার বাটি হয়ে গেছি এখন এদিকে কষ্ট হচ্ছে জয় বজরংবলী। এ মা আমার একটা ইস ওই এটা দেখে যাস হ্যাঁ ওটার মধ্যে পাঠ করা যায় কোন হবে সামনে সামনে যাবি এ মা ফোনটা ধর আমি ফোনটা ধর প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর কষ্ট হয়ে গেছে, মজাও হয়েছে, অবস্থা দুজনেরই খুব খারাপ। এই যে এই পুকুরটা এসে ভাটা, এই এর পাশে ভাটার পুকুর, এখানে এসে হাত পাটা ধুয়ে নিলাম আমিও দুজনেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সাইকেলে কাদা ভর্তি, তোর সাইকেল পরিষ্কার, এটা তো মানা যায় না। ইউনিক জিনিস তুই করবি না তাও তুমিও তো করছো, আমার সাইকেলের অবস্থা কাদা পুরো একখানা লেয়ার পড়ে গেছে। যাই হোক কষ্ট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো। চলো তাহলে, আরও যদি রাস্তায় কিছু করি তো সেটা দেখাবো, না হলে বাড়ি। তো চলে এসেছি বাড়িতে, আর প্রচুর কষ্ট হয়ে গেছে, কারণ ওইভাবে বালির মধ্যে সাইকেল চালানো হাঁটাটাও খুবই কষ্টের ব্যাপার, তোমরা দেখেছো, আর মজা হয়েছে খুব। তো যাই হোক, আবার বেশি কিছু বলবো না, এই ভিডিও এই অবধি, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।